আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা না বললেই নয়। যদিও আমরা এই দেশের সাধারণ নাগরিক, যে কথাটা হলো যে আমাদের এই সাধারণ নাগরিকের হাতের নাগালের বাহিরে। সম্প্রতি সময় খেয়াল করছেন কি আপনারা যে যদি এখন বর্ষার দিন আসছে, দেখবেন এই যে বর্ষার দিন আসার যখন এই বৃষ্টি হয়, তখন কিন্তু এই যে বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাতে সারা বাংলাদেশে অনেক মানুষ মারা যাচ্ছে। দেখেন, এই গ্রাম অঞ্চলে মানুষের নির্ভরশীল হইল কৃষির উপরে। সেই কৃষি যখন এই বজ্রপাতের কারণে বাধাগ্রস্ত হয়, তখন তাদের আর কিছু করার থাকে না। যদিও একটা সময় এরকম সমস্যা ছিল না, জানি না কী কারণে হয়েছে এই সমস্যাগুলো, কিন্তু এই কথাগুলো নিয়ে আপনি দেখেন সংসদে অনেক এমপি মন্ত্রীরা বিভিন্ন বাজেট পাশ করে, বিভিন্ন কথা বলে, কিন্তু এই বজ্রপাতের কথা নিয়ে আসলে কারো মাথা ব্যথা নাই। যদিও আমি একজন কৃষক না, যদিও আমি, কিন্তু আমার বাবা কৃষক, সেই সুবাদে আমি এই মাঠে ঘাটে মাঝে মাঝে আসি। বিষয়টা হলো, যদি এগুলো নিয়ে আমরা কথা না বলি, এই দেশে সবার উচিত, আপনাদের সবাই এই বজ্রপাত নিয়ে সবাই প্রতিবাদ করা দরকার। যদি এই কাজটা আমরা সবাই না করতে পারি, যদিও আমাদের হাতের নাগালের বাইরে, সেটা আমি বলছি, কিন্তু এটা নিয়ে সবাই প্রতিবাদ করি। এটা নিয়ে যদি প্রতিবাদ না করি, একটা সময় এই কৃষক যারা আছে এরা বাধাগ্রস্ত হবে। যেমন ধরেন, আমি এখন কিন্তু এই যে একটা ক্ষেতের ভিতরে আছি, কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি গেছে এবং বজ্রপাত হয়েছে। একটা আমি একটা মনে করেন সাধারণ একটা কাজ দিয়ে আমি বলি, ধরেন আমি এখানে একটা জাল পাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আমি একটা জাল পাচ্ছি। এই বৃষ্টির কারণে আমি এই জাল থেকে মাছ ছাড়াই নিতে পারিনি, তখন অনেক বজ্রপাত হয়েছে। তো এখন দেখবেন আপনি, যেখানেই বৃষ্টি হয় সেখানেই বজ্রপাত হয়। তো কৃষকরা আগে দেখছি তারা নিঃসন্দেহে মনে করেন মাঠে ঘাটে কাজ করছে, কিন্তু এখন আর সেই কাজটা করতে পারে না। তো আমি বলতে চাই, সারা দেশের মানুষ এই কথাটা নিয়ে যাতে সবাই প্রতিবাদ করে, সবাই সরকারের কাছে আবেদন করে, তাতে আমাদের দেশে কৃষক বাঁচবে, আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যেন সবার কাছে এই ভিডিওটা যায় এবং সবাই এটা নিয়ে প্রতিবাদ করে। সবাই নীরবে একটু খেয়াল করে দেখেন যে মানুষ কতটা অসহায় বজ্রপাতের কাছে, কারণ এটা আল্লাহর দেওয়া জিনিস। বিষয়টা হলো, এটার একটা সুরাহ সরকার যাতে বাইর করে। আমরা পদ্মা সেতু চাই না, আমরা 4 লেন রাস্তা চাই না। আমাদের কথা হলো যাতে কৃষক বাঁচে। ভাই, যদি কৃষক না বাঁচে, 4 লেন রাস্তা দিয়ে কি হবে? সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাই এটা নিয়ে প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।